নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো আবারও একটা নতুন দিনে চলে এসেছি তোমাদের সামনে। আর এই দিনটা হচ্ছে রবিবার, জানো তো। রবিবারের সকাল থেকে এতটাই ব্যস্ত থাকা হয় যে কি বলবো। আর এই যে রবিবারে আমি তো সকাল সকাল স্নান করতে পারি না, হচ্ছে আমার কাজই শেষ হয় না। আর রবিবারে জানো তো খুব সকাল সকাল স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা স্নান করে নিলে মনে হয় কি ফ্রেশ হয়ে গেলাম, পুরো মনটা একদম খুশি হয়ে যায়। আর আমরা আমাদের তো বাসি কাজকর্ম সেরে তারপরে আমাদের চা খেতে হয়। আমাদের বাসি কাজ পড়ে থাকাকালীন আমরা তো কেউ চা খাই না। তো স্নান টান করে সবাই মিলে এখানে চা খেতে বসে গেছি। আমি আছি, তোমাদের দাদা ভাই আছে, কিন্তু ক্যামেরা যখন ব্যাক ক্যামেরা করব বলছে না না করতে হবে না। আর চায়ের সাথে একটু ছোলা ভেজা দিয়ে একটু মুড়ি খাচ্ছিলাম, জানো তো, ভালোই লাগছিল খেতে। তো অঙ্কিতা তোমাদের অঙ্কিতা অনেকটা লেটে এলো। আর এত বৃষ্টি পড়ছে সকাল থেকে কি বলবো, পুরো না ভিজে গেছে মেয়েটা, জানো। বাইরে ব্রাশ করতে গেছিলো, আর ইচ্ছে করেই গেছিলো। এই 2-1 দিন আগে ওর জ্বর হয়েছিল, বলো না। তার মধ্যেও এতটা বদমাইশি করছে যে কিছু বলার নেই। তো এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর হাসিও পাচ্ছিল। অঙ্কিতা এমন বসতে গেল, জানো না তো, ফোনটা আমার পুরো পড়েই গেল। পুরো ফোনটা একদম ধূপ চিটপটাং হয়ে গেছিলো। যদি আমার ফোনটাই শেষ হয়ে যেত, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারতাম না। তো চা খেতে খেতে আজকে অনেক গল্প হলো, জানো তো। খুব ভালো লাগছিল, সকালবেলা চায়ের আসরটা পুরো জমে গেছিলো। এই রকমই আমার চা খেতে ভালো লাগে, ওই জন্যই আমার রোজ দিন চা খাওয়া হয় না। তার কারণ হচ্ছে, আমি তো চা খেতে বসলে আমার আধ ঘন্টার আগে সময় লাগে না। আর আমার তো সব তাড়াতাড়ি করে খেতে পারি না, আমার প্রচণ্ড জিভ পুড়ে যায়। আর আজকেও খেতে গিয়ে না আমার জিভটা পুড়ে গেছিলো, জানো তো। আর মুড়িটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে এবার চলে যাব রান্নার কাজে। যেহেতু রবিবার, অনেকটাই চাপ আছে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, আবার অঙ্কিতার বাবা। এবার মেয়ে বায়না করছে আমার জন্য এটা আনবে ওটা আনবে। ওই বসে বসে কি আনা হবে সেটাই এবার কথা হচ্ছে, জানো তো। আবার এই দেখো, আমি রান্নার কাছে চলে গেলাম, মেয়ে ভাতও খাবে না। আমি বললাম যে আজকে আমি রুটি করব না, তাই মেয়েকে একটু ডিম টোস্ট করে দিচ্ছি। ডিম টোস্ট করতে গিয়ে পুরো ডিমটা গেল ঘেঁটে। তো মেয়ে ওদিক থেকে চিৎকার, অঙ্কিতা শুরু করেছে, না আমি এই ডিম টোস্টটা খাবো না। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপরে এবার আমি রান্নার কাজে ঢুকে, অঙ্কিতার বাবা বাজারেও চলে গেছে। তো উনিও আসার পরে ওনাকেও ডিম টোস্ট করে দেবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ডিম টোস্টটা করছি। তো এদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে, আমি এদিকে ডিম টোস্টটাও করে দিলাম। আর জানো তো, অঙ্কিতাকে যখন ডিম টোস্টটা দিচ্ছি, সসের প্যাকেটটা থেকে সস আর বেরোচ্ছে না। আমাকে বলছে, তুমি কি এটা এবার সসের প্যাকেটটা কেটে আমাকে সসটা বার করে দেবে। ও একদম শেষ হয়ে গেছে, তাই ওকে কোনো রকম একটু দিয়েছি। আর অঙ্কিতার বাবাকে আর ডিম টোস্ট করে দিইনি। তো ওকে দিয়েছি হচ্ছে চিনি আর ঘি দিয়ে পাউরুটিটা সেঁকে দিয়েছিলাম। আর এদিকে দেখো কত বৃষ্টি হচ্ছে। আমি ভাতটা নামিয়ে নিলাম, নিয়ে এবার কি করব, এদিকে ডালও বসিয়ে দিয়েছি। আর একদিকে জানো তো মুগ ডাল, সাথে এবার মাছের কি বলবো, বাজার থেকে তো ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে। মাছের পুরো একেবারে বাজারটাকেই তুলে নিয়ে চলে এসেছে। তোমাদেরকে এখানে দেখাতে পারলাম না, কেন এত বৃষ্টি হচ্ছিল, আমি না বারবার করে বাইরে যেতে পারছিলাম না। এবার একটা সবজি বসিয়ে দিয়ে আমি বাইরে মাছ একটা বাছতে চলে গেছি, এক একটা করে বেছে নিয়ে আসছি। আর এই দেখো এখানে মাছ বাছা হচ্ছে, আর দেখতেই পাচ্ছ কত বৃষ্টি পড়ছে। আমি পুরো ওই মাছ বাছতে গিয়ে ভিজে চান হয়ে গেলাম। সকালে তো একবার হয়েছে, আবার হয়ে গেলাম। আর এদিকে আমার একটু পোস্ত বসিয়েছিলাম, পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে। মাছটা ধুয়ে নিয়ে এসে আমি পোস্তটাকেও নামিয়ে নিলাম, জানো তো। তারপরে আবার ওই মাছগুলো, বাকি সব মাছ বেছে ধুয়ে তারপরে আমি রান্নার দিকে এসেছি। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে আজকে পারিনি। এই দেখো, অঙ্কিতাকে খেতেও দিতে চলে এসেছি। আমি রান্না করেছিলাম আজকে আলু ভাজা, কাঁচকলা ভাজা, তার সাথে পটল ভাজা, আর একটু পোস্ত, সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল, জানো তো। কিন্তু ও তো আমার বাবু, চিকেন হলে আর তো কোনো দিকে তাকাবে না। মাছ আর আজকে করা হয়নি, অনেকটা দেরিও হয়ে গেছিলো, জানো না তো। ও ওই ভাজা দিয়ে আর লেবু দিয়ে চিকেন দিয়েই ভাত খেয়েছে। খাওয়া দাওয়ার পরে আবার আমরা কাজেও বেরিয়ে গেলাম, জানো, নিজেরা দুজনে মিলে। যতই যাই হোক, কাজ তো আর থেমে থাকবে না, তাই না।
মাথায় হেলমেটটা পরে নিলাম, সব থেকে সেফটি জিনিস। কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। রাস্তায় যেতে যেতে আবার বৃষ্টি চলে এসেছে। আমি তো ফোন টোন পুরো ব্যাগে সমস্ত ঢুকিয়ে নিয়েছিলাম। আমরা রেনকোট পরে থাকলে কি হবে, ফোন তো আর রেনকোট পরে ছিল না। তো ওই জন্য যতটুকু পেরেছি অল্প একটু তোমাদের সাথে শেয়ার করেছি। আর ফিরতে ফিরতেও তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই তোমাদের আর দেখাতেও পারিনি কিছু। এই দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা তখনও যাচ্ছি। বৃষ্টি থামলো, তারপরে বেরোলাম। আবার রাস্তায় যেতে যেতে বৃষ্টিটা পেয়ে গেলাম। পরের দিন সকালে এই দেখো মিনি পুষিটা এত সুন্দর বিস্কুট খাচ্ছিল। বিস্কুট দেওয়ার পরে ওকে দিয়েই আজকে ভিডিওটা শেষ করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।